আপনারা ইতিমধ্যে সে জেনেছেন ১৩ বছর বয়সী একজন কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয় অত্যন্ত পাশবিকভাবে। সেই ঘটনাটা শুরু হচ্ছে তার নিখোঁজের মাধ্যমে, যেটা তার বাবা গত ১৬ জানুয়ারি আমাদেরকে অবহিত করেন, থানায় একটা জিডি করেন এবং সেই জিডির প্রেক্ষিতে আমাদের যে সাব ইন্সপেক্টর আছেন মেহেদি এবং আমার অফিসার ইনচার্জ এবং এসি, তারা একটা টিম গঠন করে এবং টিম গঠন করে সেখানকার যে মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয়, সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্য মতেই গতকাল সকালবেলায় হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমেই আমরা তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তার ৫ জন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। সেটা প্রথম ঘটনাটা। আরেকটা আমাদের উত্তরা ডিভিশনেরই তুরাগে আপনারা জানেন যে গত ২৯ জানুয়ারি একটা হত্যাকাণ্ড ঘটে, যেখানে ভিকটিম শাহরিয়ার শুভ ২৫ বছর বয়সী একজন প্রাইভেট ফার্মে কাজ করতেন। তাকে হত্যা করে তারই পরিচিত তাদের পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করে মোহাম্মদ রিয়াজ এবং রিয়াজ সেখানে প্রকাশ্যেই হত্যা করে তাকে ধারালো ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে তুরাগ থানার রানা ভোলা এলাকায় এবং সেখানেই সে ঘটনার পরপরেই সে তার মোবাইল এবং তার ব্যবহৃত ছুরি এগুলো ফেলে সে পালিয়ে যায়। তো তাকে ধরার জন্য আমাদের যে টেকনোলজিক্যাল কৌশল সেগুলো ব্যবহার করার সুযোগ ছিল না। আমরা আসলে খুব ট্রেডিশনাল উপায়েই তাকে খুঁজে বের করি। এই জন্য আমরা গতকালই তাকে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে আমাদের যে সাব ইন্সপেক্টর মামুন এবং এই টিমটাই একই টিম এই কাজটা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা আসামির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি যে তার হত্যাকাণ্ডের মোটিভ এবং অন্যান্য বিষয়, তো আমরা তাকে তার 164 নেওয়ার জন্য আজকে আদালতে প্রেরণ করব।